একটা মেয়ে কতটা অসহায় হলে একটা বুড়া মানুষকে বিয়ে করে। আমি প্রায় 60 বছরের একটা বয়স্ক মানুষকে বিয়ে করেছিলাম। সেই গল্পটা আজকে শেয়ার করব তোমাদের সাথে। তিনি আমার চেয়ে প্রায় 40 বছরের বেশি বড়। বিয়ের রাতে আমি অনেক কান্না করেছিলাম, কারণ তিনি আমার কানের কাছে এসে এমন একটা কথা বললেন যা আমি জীবনেও কখনো ভুলতে পারবো না। তার নাম ছিল আরিয়ান খান। মুম্বাইয়ের পরিচিত বিশাল ব্যবসায়ী। দেশের বড় বড় হোটেল, রিয়েল এস্টেট আর বিলাসবহুল বড় বড় কোম্পানির মালিক। মানুষ বলতো তার টাকার হিসাব নাকি তিনি নিজেও জানেন না। মুম্বাই থেকে গোয়া, বেঙ্গালুর সব জায়গায় তার কোম্পানির নাম ছড়িয়ে আছে। আর আমি ছিলাম একেবারেই সাধারণ পরিবারের একটা মেয়ে। ছোট্ট শহর থেকে মুম্বাই এসেছিলাম চাকরির জন্য। মা বাড়িতে নাস্তা বানিয়ে বিক্রি করতেন আর বাবা ইলেকট্রিক দোকানের কাজ করতেন। ছোটবেলা থেকে অনেক কষ্ট করে বড় হয়েছি। ভোরের বাজার, রাস্তায় চায়ের গন্ধ, বীর বাসে ঝুলে স্কুলে যাওয়া, এসবই ছিল আমার জীবনে। আরিয়ান কখনো বিয়ে করেনি। তাকে নিয়ে সমাজে হাজার গুজব ছিল। কেউ বলতো তিনি খুব রাগী মানুষ, কেউ বলতো জীবনে খুব বিশ্বাসঘাতকতার শিকার হয়েছিলেন, তাই আর কাউকে বিশ্বাস করতে পারেননি। আবার অনেকেই বলতো এত ধনী একজন মানুষ নিশ্চয়ই কিছু লুকিয়ে রেখেছেন। তার সাথে আমার পরিচিত হয়েছিল মুম্বাইয়ের এক বিশাল বহুল আলোচিত একটি চ্যারিটি ইভেন্টে। সেই ইভেন্টের একজন সাধারণ স্টাফ ছিলাম আমি। আর তিনি জারবাতির আলোয় নিখুঁত স্যুট পরে ঢুকলেন। চারপাশে সবাই তাকে সম্মানের সাথে অভিনন্দন জানাচ্ছিল। কিন্তু আরিয়ান ছিল একেবারেই আলাদা। ভদ্র, নম্র, যত্নশীল, শান্ত চোখের মানুষ, যার কথা বলার ভঙ্গি এমন ছিল যে মনে হতো আপনি খুবই গুরুত্বপূর্ণ। তারপর শান্ত গলায় বলছিলেন, সকাল থেকে কিছু খাওনি? আমি অবাক হয়ে তার দিকে তাকিয়েছিলাম, কারণ সত্যিই সেদিন শুধু 1 কাপ চা খেয়েছিলাম। সেই দিনটার পর থেকেই তিনি ধীরে ধীরে আমার জীবনে অংশ হয়ে উঠলেন। কোনো বড়লোকি ভাব ছিল না, কোনো অহংকারও ছিল না, বরং অদ্ভুত এক শান্ত স্বভাব। দুপুরে ফোন করে জিজ্ঞেস করতেন আমি খেয়েছি কিনা। রাত করে কাজ করলে খাবার পাঠিয়ে দিতেন। অফিসের ছোট ছোট সমস্যার কথা শুনলেও মন দিয়ে তা শুনতেন, যেন সেগুলোই সবচেয়ে গুরুত্বপূর্ণ। শুরুতে আমি খুবই ভয় পেতাম। আমার মতো একজন সাধারণ মানুষকে এত বড় লোক মানুষ কেন পছন্দ করবে? চারপাশে সবাই আমাকে থামানোর চেষ্টা করেছিলেন, আর মা তো পুরো রাত কেঁদেছিলেন। এত বড় বয়সের মানুষকে বিয়ে করে সুখী হতে পারবি তো? বন্ধুরা সরাসরি বলতো, লোকটা তো তোর বাবার বয়সী প্রায়। এত ধনী মানুষ কোনো কারণ ছাড়া এত ছোট মেয়েকে বিয়ে করে না। সত্যি বলতে আমার নিজেরও খুব ভয় লাগতো। কিন্তু আরিয়ান কখনো আমাকে জোর করেনি। তিনি শুধু বলেছিলেন, তুমি সময় নেওয়ারও। আমি এত বছর একা থেকেছি, আর একটু অপেক্ষা করলে কিচ্ছু হবে না। এই কথাটাই আমার মনটা ছুঁয়ে গিয়েছিল। শেষ পর্যন্ত খুব সাধারণভাবে আমাদের বিয়ে হয়েছিল। না ছিল কোনো মিডিয়ার ভিড়। তিনি কালো শেরওয়ানি পরে দাঁড়িয়েছিলেন, চুলে হালকা পাকা রং ছিল, কিন্তু তার চোখে এমন এক শান্তি ছিল যা আমাকে অদ্ভুতভাবে ভরসা দিচ্ছিল। তিনি বলছিলেন, আমি এখন আর মানুষকে কিছু দেখাতে চাই না। তোমাকে সত্যি হাসতে দেখলে তা আমার জন্য অনেক যথেষ্ট। আমি তাকে বিশ্বাস করেছিলাম। সত্যি মনে হয়েছিল জীবনের প্রথমবার একটা নিরাপদ জায়গা পেয়েছি। তারপর এলো বাসর ঘর। ঘরে হালকা চন্দনের গন্ধ, সাদা ফুল, নরম আলো, আর জানালার বাহিরে পুরো শহর ঝলমল করছিল। আমি বিছানায় বসেছিলাম, হাত দুটা শক্ত করে ধরে, কারণ হঠাৎ করেই তখন বয়সের পার্থক্যটা খুব বাস্তব মনে হচ্ছিল। আমি 22 আর তিনি প্রায় 60। আমি ভেবেছিলাম আমি সবকিছুর জন্য প্রস্তুত, কিন্তু দরজা বন্ধ হওয়ার পর বুঝতে পারলাম আমার ভিতরে এখনো ভয় আছে। তিনি ঘরে ঢুকলেন। তার হাতে ছিল দুটো ছোট্ট ক্রিস্টালের গ্লাস, ভেতরে হালকা এম্বার রঙের পানীয়, যার গন্ধটা ছিল ক্যামোমাইল আর মধু মেশানো গরম চায়ের মতো, যা ভারতের অনেকেই শান্তির ঘুমানোর জন্য খাই। তিনি একটা গ্লাস আমার দিকে বাড়িয়ে দিয়ে বললেন, তুমি এটা খেয়ে নাও। আমি গ্লাসটার দিকে তাকালাম, তারপর তার দিকে। কেন জানি শরীরের ভিতরে ঠান্ডা একটা শিহরণ বয়ে গেল। হয়তো মানুষের বলা গুজবগুলোর কারণে, হয়তো এত বয়সের পার্থক্যের জন্য, অথবা ঘরটা এতটা নিস্তব্ধ ছিল যে নিজের হৃদস্পন্দনও শুনতে পাচ্ছিলাম। আমি জোর করে একটু হাসলাম। আপনিও কি এটা খাবেন? আরিয়ান আমার দিকে কয়েক সেকেন্ড তাকিয়ে থেকে ধীরে মাথা নাড়িয়ে সম্মতি দিলেন। তিনি আগে নিজের গ্লাস থেকে এক চুমুক খেলেন, তবে আমি ধীরে গ্লাসটা ঠোঁটের কাছে তুললাম। কিন্তু আমি পান করার আগেই তিনি গ্লাসটা টেবিলে রেখে আমার পাশে এসে বসলেন। তার উষ্ণ হাতটা আলতো করে আমার কাঁপতে থাকা হাতটার উপর রাখলেন। তারপর আমার কানের কাছে ঝুঁকে খুব আস্তে করে একটা কথা বললেন, মাত্র একটা বাক্য, কিন্তু সেই কথাটা শুনেই আমি হাউমাউ করে কেঁদে উঠলাম। এরপর কি হয়েছিল জানতে চাইলে অবশ্যই কমেন্ট করে জানাবেন।